ভুট্টা চাষে লালমনিরহাট জেলার খ্যাতি দেশজুড়ে। চলতি মৌসুমে ডিলারদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির নকল ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছেন জেলার কয়েক হাজার কৃষক। ফলন না হয় আর্থিক ক্ষতিতে হতাশ চাষিরা। ক্ষতিপূরণ সহ বীজ কোম্পানির মালিকদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সুমন খানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। লালমনিরহাট জেলার ভুট্টার চাহিদা ও সুনাম দেশজুড়ে। এখানকার হাজারো কৃষকের জীবন জীবিকা অনেকটা ভুট্টার ওপর নির্ভরশীল। ডিলাররা এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বাজারে নকল ভুট্টা বীজ সরবরাহ করে। এর মধ্যে বিজেতা সিডসের বাহুবলী 555, মন্টু, মাস্টার সহ কয়েকটি কোম্পানির বীজ নিয়ে হাজার হাজার একর জমিতে ভুট্টা লাগিয়ে লোকসানে পড়েছে কৃষকরা। কৃষকের সাথে প্রতারণার পর লাপাত্তা কোম্পানির ডিলাররা। পারফেক্ট গাঁদা নেই, বস গাঁদা নেই, তারপর সম্রাট ভুট্টো গাঁদা নেই, গাছি ভুই 6 টন, শতকরা 20% গাঁদা হয়েছে, বাকি 20 কেন যেন পচে গেছে। এই জানি যদি না গাজায় তাহলে কি অবস্থা হইবে আমাদের। এখন এইটা আমার বিচির চাই, ভুইয়ের একটা খেসারত চাই। খুচরা বিক্রেতা বলছেন ডিলারের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করছেন। এখানে ডিলাররাই প্রতারিত করেছেন। আলামিন ভাই ডিলার হাতিবিল্লার, ওনার কাছ থেকে বীজ আনছি। তো বীজ কৃষকের কাছ থেকে কৃষকের দিতেছি, ভুট্টা গাঁদা কিছু কোম্পানি নিতেছে, এখন ওই বীজগুলো জরিমানা দিতেছে কৃষককে। অভিযোগ অস্বীকার করে ডিলাররা খুচরা ব্যবসায়ীদের দায়ী করেন। আমাদের বাহুবলী বীজের প্যাকেটের পিছনে একটা ফিক্সড সিল দেওয়া ছিল, যেটা আপনার হাতে কোনো বসানো না। অভিযোগের পাওয়ার পরে মার্কেটে দেখলাম যে এই বীজটার প্যাকেটটা হাতে সিল বসানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি কৃষি বিভাগের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আছেন এবং কোনো প্রকারের সমস্যা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই আমরা উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাবে এমন দাবি তাদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।